হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার দুটি ফ্লেভারের একসাথে কম্বিনেশনে ডেজার্ট আইটেম পুডিং। আশা করি রেসিপিটিগুলো আপনাদের ভালো লাগবে। একটি লেয়ার আমি তৈরি করব গাজর দিয়ে এবং অন্য লেয়ারটি তৈরি করব ব্রেড দিয়ে। তো আশা করি গাজরের পুডিং এবং ব্রেড পুডিং একসাথে কম্বিনেশনটা আপনাদের দারুণ লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি কিভাবে তৈরি করেছি প্রসেসিংটা শিখে রাখুন। আশা করি অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং দেখে ভালো লাগবে। প্রথমে এখানে আমি দুইটি মাঝারি সাইজের গাজরকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই গাজর দুটোকে আমি ভালোভাবে গ্রেট করে নেব। এজন্য এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের মিডিয়াম সাইজের কাটিংয়ে আমি গাজরগুলোকে কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি। এখানে আমার প্রায় 1 থেকে 1.5 কাপের মতো গাজর হয়েছে। এই গাজরগুলোকে এখন আমি একটি পাত্রে নিয়ে নিলাম। এখন এগুলোকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। এই জন্য গ্রাইন্ডারে গাজরের কুচিগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ পরিমাণে দুধ। গাজর এবং দুধের এই মিশ্রণটিকে এখন আমি গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করে নিব, একদম মিহি পেস্ট করে নিব। মিহি পেস্ট করা হয়ে গেলে এখন আমি চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন তার মধ্যে আগে থেকে গ্রাইন্ড করে রাখা গাজর এবং দুধের মিশ্রণটি বাকি দুধের সাথে মিলিয়ে দিলাম। আবারও ভালোভাবে জাল দিয়ে নিব। 1 লিটার দুধকে আমি প্রায় অর্ধেক করে নিব। ঘন হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে বলক তুলে চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা করার জন্য অপেক্ষা করছি। অন্য একটি পাত্রে আমি দিয়ে দিলাম 1 লিটার পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে জাল দিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম চিনি 1/2 কাপ পরিমাণে। দিয়ে দিলাম গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণে। আগে রেশিওর